হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল বেজে গেছে, এখন প্রায় 7:30 মনে হয় বেজে গেছে। হ্যাঁ, 7:30 প্রায় বাজে। ওরা স্কুলে গেছে, হয়ে গেছে কিছুক্ষণ, স্কুলে গেছে আধ ঘন্টা হয়ে গেল। তারপরে আমি ওই বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিলাম, ঘরের বিছানাটা গুছালাম। তারপরে এখন যাচ্ছি চা করতে। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, সকাল 7:30 থেকে। আজকে একটু লেট করেই করলাম, একদম ভোরবেলা উঠে পারিনি। আসলে ওদের স্কুলের টাইমটা এতটা এগিয়ে দিয়েছে, তো মানে ওই আমি উঠে ঠিক পারি না, তাড়াহুড়ো করে আর কি, তাড়াহুড়ো পড়ে যায়। তাও তো ভাগ্য ভালো টিফিন বানাতে হয় না, আমি এমনি শুকনো খাবারই দিয়ে দিই, কেক বিস্কিট এগুলো দিয়ে দিই। টিফিন বানাচ্ছি না, একদিন দুদিন বানিয়ে দিয়েছি, বাকি তো ওই কেক বিস্কিটই দিয়ে দিই। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। এবার তোমাদের দাদা বেরিয়ে গেছে, এখন আমি যাচ্ছি চা করতে। আর এই দেখো সমস্ত জামাকাপড় ধুয়ে দেওয়া হয়ে গেছে বাইরে। আর ওইদিকে আবার অ্যাকোয়াগার্ডটা আমি অন করে রেখে এসেছি, খাবার জল ভরবো। আর বাকি আমি তো সকালে স্নান করলাম, দেখো মাথাতেও আজকে একটু জল দিয়েছি, মানে মাথাটা এতটাই গরম হয়ে গেছে, মাথার যন্ত্রণা কালকে সারাদিন ভুগেছি। মানে ওই রাতের দিকেও মাথা যন্ত্রণা কম ছিল না। একটুখানি ওই যে গিয়েছিলাম ব্রু হাউসে, ওখানে গিয়ে একটুখানি ওই মশলা সোডা খেয়েছিলাম, ওইটা খাওয়ার পরে একটুখানি কমেছিল। তো তারপরে আবার রাত্রেবেলা দিকিস করে মাথা যন্ত্রণাটা আবার শুরু হয়েছে আর কি। তো সেই যন্ত্রণাটা এখনও বলতে পারবো না যে পুরোপুরি গেছে, এখন একটু একটু আছে আর কি মাথা যন্ত্রণা। তো এখন কি একটু চা খাই, দেখি কেমন লাগে। ওষুধ খাবো না, ওষুধ খাওয়া তো ঠিক না, এমনি গ্যাসের ওষুধ খেয়েছি, এমনি মাথা যন্ত্রণার ওষুধ না সাইডন না খাওয়াই ভালো, যতটা না খেয়ে পারা যায়, কিন্তু আমাকে খেতেই হয়। কিন্তু আমি এই দুদিন খাচ্ছি না, মানে ভুগে যাচ্ছি তাও খাচ্ছি না, তো কী করব। আর তো চলো এখন আমি আর মা বাড়িতে একা, এখন আমরা দুজন আগে চা খাই, চা খেয়ে তারপরে ঘরের কাজগুলো করবো, রান্নাবান্না করবো। আবার 10টার সময় গোপালকে আনা আছে, দেখি ততক্ষণ যদি তোমাদের দাদা চলে আসে ওই নিয়ে আসবে, আর না হলে আমাকে যেতে হবে আনতে, তার জন্য রেডি থাকতে হবে সব কাজ সেরে, ঠিক আছে? তো চলো এখন ঘরের কাজ এরকম কিছুই হয়নি, সবই করতে হবে, এক এক দিন সব করতে হবে। আরে কেবল তো 7:30 বাজে, হয়ে যাবে, দেরি হবে না। স্নান করেছি, মাথায় জল দিয়েছি। আর মাথায় জল দিয়ে মানে আজকে মাথাটা জল না দিয়ে পারলাম না, মাথাটা জল দিয়েছি, বেশ ভালো লাগছে। দেখো এত মাথা গরম, জল দেওয়ার সাথে সাথে শুকিয়েও গেছে মাথাটা। চলে আসলাম রান্নাঘরে, এবারে ওই জল ভরি। এটা খুব ভালো হয়েছে, তোমাদেরকে আগের দিন দেখিয়েছি না, দাঁড়াও এই যে এটা এত ভালো হয়েছে সে বলার মতো না। জল তো যেরকম ঠান্ডা থাকছে, এটাকে ভিজিয়ে দিচ্ছি, আরও একদম ফ্রিজের মতো ঠান্ডা জল হয়ে যাচ্ছে, প্রায় ফ্রিজের মতো। তো আর এই যে এটা দিয়ে এটা এতটা ভালো ফিল্টার হয়ে জলটা বেরোচ্ছে। আর অলরেডি অ্যাকোয়াগার্ডের জলটাই কিন্তু এখানে রাখছি, তো তার উপরেও ফিল্টার হচ্ছে, ভালোই হয়েছে। আর এই যে জানো এটা দিয়ে জলটা কিন্তু বেশ ভালোই মোটা পড়ে, আমাদের ভেবেছিল সরু জল পড়বে, দেখি না ভালোই মোটা জল পড়ছে এটা দিয়ে। তো বেশ ভালো হয়েছে, এটা আনাতে ওরা জল খাওয়ার পরিমাণও ওরা বাড়িয়ে দিয়েছে, ওরা বেশ ভালো জল খাচ্ছে, আর আমরাও বেশ শান্তিতে একটু জল খেতে পারছি। ফ্রিজের জল খেয়ে খেয়ে কী হয়েছে বলো তো, দুদিন মা ফ্রিজের জল খেয়েছে, মা ওই কোনো ফ্রিজের জল খেয়ে মার হয়ে গেছে কাশি, মা খাওয়া বন্ধ, মা তো তখন এই ঘটির জল খেত, মাটির ঘটিটার জল। আর আমি তো এমনিতেই আমার ঠান্ডা জল খাওয়া বারণ, ফ্রিজের জল তো আরও বারণ। কিন্তু এই কুজোর জল বা এরকম দেখবে জ্বালা কলসির জল, মাটির জিনিসের জল খেলে কোনো ক্ষতি হয় না, সেজন্য এইটাতে আনাতে এই একটা সুবিধা হয়েছে যে এবার আর জল টল খেতে কোনো অসুবিধা নেই। আর এত সুন্দর জলটা না, ঠান্ডার পরিমাণটা এরকমটাই থাকে, এইটাতে ঠান্ডার পরিমাণটা এমন থাকে যে ওই জলটা মানে খেয়ে শান্তি লাগে। দেখবে খুব ঠান্ডা জল যেমন খাওয়া যায় না, আবার গরম জলটাও কেমন লাগে, মাঝামাঝি যে জলটা, সেই জলটা বেরোচ্ছে, মানে এই পুজোতে সেই জলটা পাওয়া যাচ্ছে, সেজন্য আর কি আরও বেশি ভালো লাগছে। তো চলো এখন আমি জলটা ভরে তারপর চা করি, আবার জলটা সেই শুরু হতে থাকবে। জল ভরা কমপ্লিট হলো, দেখো এটা পুরো ভর্তি, তারপরে এটাকেও ভর্তি করে রেখেছি, যখন এখানে খালি হবে তখন এখানে ঢেলে দেবো, মানে এখানেই এখন সব ঢেলে ঢেলে নিই, বোতলে আর খাই না।
তো এই বোতলগুলো সব ভরা আছে, এগুলো যখন এখানে দরকার হবে ঢেলে নেবো। তো জলটা বেশি ভরতে হবে না, ঠান্ডা জলটা সবাই খাবে। তো চলো জল ভরা কমপ্লিট, এবার চাটা গিয়ে বসাই। ও হ্যাঁ, এটার গায়ে ওই ভিজে কাপড় জড়িয়ে দিই একদম, তাহলে আরও অনেক বেশি ঠান্ডা থাকবে। লেবু চা করবো, একটু লেবু দেবো চায়, কি জানি মানে ভালো লাগছে না, কেমনটা যেন লাগছে। সেদিন একটু লেবু দিয়ে চা করবো, অল্প চিনি দেওয়া হবে। তো লেবু চা খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখবে। তো লেবু চায় না চিনিটা কম দিতে হয়, আর চিনিটা আমি এমনি দিয়ে নিয়েছি, গুলে নেবো চামচ দিয়ে। তো চলো জলটা একটু ভরে নিই। দেখো লেবু দেওয়াতে চায়ের কালারটা একটু অরেঞ্জ কালার হয়ে গেছে, তো বেশ ভালো লাগছিল খেতে। এই গরমে রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না, আর তার মধ্যে সকালে ভোরবেলা উঠতে হচ্ছে, তার জন্য চোখ জ্বালা করছে আমার। আর তার মধ্যে ফোন ঘাটা তো আছে, দিনের বেলায় যে কাজ করেছিলাম রাতের দিকে একটুখানি এটা ওটা দেখছিলাম কাজের জিনিসই, তারপরে আবার নিজের ভিডিওটা এডিট করতে পারলাম, ওটা করতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। তো স্ট্রেসটা এমন একটা জিনিস যেটা কিন্তু লুকিয়ে রাখা যায় না, সেটা কিন্তু মুখে চোখে ফুটে উঠবেই। আর ঘুম যদি কম হয় তো সব মিলিয়ে কিন্তু আমার মুখটা দেখে বুঝতে পারছো বেশ ভালোই টায়ার্ড আমি। এখন সত্যি মনে হচ্ছিলো যদি আমি আরও কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারতাম, মনে হচ্ছে কত জন্ম ঘুমোই না, মানে আমার সত্যি এখন প্রচণ্ড ঘুমের দরকার। তো দেখা যাক। আর এমনিতে আজকে একটু অনেকক্ষণ বিশ্রাম করেছিলাম, আর ইদানিং আমার শরীর খারাপে এটা সেটা লেগেই আছে, কি আর বলবো তোমাদের, বারবার বলতেও ভালো লাগে না ভিডিওর মধ্যে। এই যে এখন আমি ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, আমি কিন্তু এখন অসুস্থ, আমার জ্বর, আমার কাশি, তো এগুলো নিয়ে তো আর ব্লগ বানাতেও ভালো লাগে না, তাই না? আবার যদি পুরো ব্লগটাই বন্ধ করে রেখে দিই দিনের পর দিন, তাহলে আবার দেখা যাবে যে ব্লগের রিচ কমে যাবে, তো সেটাও আর একটা সমস্যা। তো এই হচ্ছে আর কি, চলছে আর কি। তো আমি নিজেই বুঝতে পারছি না আমার পরপর এগুলো কী লেগে আছে, কিছু না কিছু শরীর একটা খারাপ লেগেই রয়েছে। আমি ঠিকমতো ভিডিওগুলো বানাতে পারছি না। তো যাই হোক, যত পর্যন্ত ভিডিও করেছি সেগুলো সবই তোমাদের দিয়ে দিচ্ছি। আর নতুন করে যেমন আজকে যে ভিডিওটা আমি এডিট করছি, আজকে কিন্তু কোনো ব্লগ আমি বানাইনি, আমি নিজেও জানি না কালকে তোমাদের কী ব্লগ দেব। তো এই হচ্ছে আর কি পরিস্থিতি। এটা তো তোমরা দেখছো বৃহস্পতিবারের ব্লগ। তো চলো দেখতে থাকো। এদিকে ঘরদোর মোছা আমার কমপ্লিট হয়ে গেল, এবারে নেতাটাকে ভালো করে ধুয়ে তুলে রাখবো, আর তারপরে যাব রান্নাবান্নাটা সেরে নেবো। রান্নাবান্না সেরে আর পুজো আমি এখন দেবো না, স্নান টান করে পুজো শান্তি মতো একেবারে ওদেরকে স্কুল থেকে আনা হয়ে গেলে আমি পুজো দেবো। তো চলো এবারে এখানে খাবার খেয়ে নিই। এখানে কালকের আলুর চপ আছে, একটুখানি দই পটল আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দই পটলের রেসিপিটা আমি শর্ট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো পান্তা ভাত, একটু দই পটল নিয়ে নিয়েছি অল্প করে, মশলাটা আমি বেশি নিইনি, অল্প করে নিয়েছি, আর চপটা দিয়ে ভাত খেলাম। আর জল দেওয়া ভাত না আলুর চপ দিয়ে খেতে এত ভালো লাগে, মানে এখন প্রায় দিনই আমাদের এরকম হয়, জল দেওয়া ভাত রেখে দিই আর চপ নিয়ে আসে, ওই চপ দিয়ে খাওয়া হয়ে যায়, মনে হয় যেন আর কিচ্ছু লাগবে না। তো যাই হোক, সকালবেলা ওই ভাতই খেতে হলো, নাহলে ভাতটা নষ্ট হতো। তো আমি ভাত খেয়েছি, মা ছাতু মুড়ি খেয়েছে। তো চলো এখন আমি তার রান্নাটা করে নিচ্ছি। আর আজকে রান্না করব হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা করব। আর আরেকটা করেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি, মানে একটা পাতলা ঝোল মতো করেছিলাম গরমের জন্য, বেশি একটা রিচ কিছু আজকে, মানে রিচ আমি যদিও রান্না করি না গরমকালে, তো আজকে রান্নাগুলো একটু সিম্পলের মধ্যে অন্যরকম করে করেছি। তো চলো রান্নাটা ঝটপট করে কমপ্লিট করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
উচ্ছে কুমড়ো ভাজা তো ওদিকে চাপিয়ে দিয়েছি, এদিকে ঝিঙে আলু তরকারিটা করছি। দেখো একদম লাইট মশলা দিয়ে করব, কোনো রকম বাটা মশলাও আজকে দিইনি। আজকে জাস্ট ওই জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে কষিয়ে তরকারিটা করলাম। আর এখানে এই দেখো উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে। তো কী কী রান্না করলাম আজকে, আর করেছি ঝিঙে আলুর এরকম তরকারিটা, একটু পাতলা ঝোল মতো করেছি। আর এটা না গরমকালে খাওয়া খুব ভালো। তারপরে একদম সোয়াবিনটাকে শুকনো শুকনো করে করেছি, এটা একমাত্র ওরা যেহেতু খাবার নিয়ে যাতে ঝামেলা না করে, তো এটা করেছি। আর এটা হলে ডালের সাথে খেতে খুব ভাল লাগে। আর এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ডালটা হচ্ছে আর কি। গোপালের কত পেন্সিল বক্স হয়ে গেল, তাই না? তো এইটা পেয়েছে, তুই বলছিলি না মা এখন তো কারো বার্থডে হচ্ছে না কেন, আমি গিফট পাচ্ছি না, বলছিলি না? দেখ দেখেছিস, তুই বলেছিস তার একদিন পরেই। তো আর আমার ব্লু চয়েস করে দে। আর এই কেকটা দিয়েছে, আমার ব্লু পছন্দ, তাই আমার ব্লু চয়েস করে নিয়েছি। চলো গ্লুকন্ডি খেয়ে নাও। বুঝতে পারছি না। নাও। তো আমার তো সমস্ত কাজ হয়ে গেছিলো, শুধু আমি স্নানটা করিনি, বাইরে বেরোবো, রোদে বেরোতে হবে, তাই স্নানটা করিনি, যে একবারে বাড়ি ফিরে স্নান করব। চলে এসেছি এখানে মিষ্টুকে স্কুল থেকে নিতে, এখন 11:30 বাজে। কিন্তু স্কুলে আমার অনেকটা টাইম থাকতে হয়েছে, তার কারণ হচ্ছে তোমাদের দাদা এসেছে, তারপরে ওর একটা ইউনিফর্ম নেওয়া হয়েছে, যেটা ওর গায়ে দেখছো এইরকমই নতুন নেওয়া হয়েছে, যেহেতু এটা পুরনো হয়ে গেছে, রঙটা একটু ফেড হয়ে গেছিলো, তো সেজন্য চেঞ্জ করে মানে এবছর নতুন নিতেই হতো। তো আজকে ইউনিফর্মটা নেওয়ার জন্য আরও আধ ঘন্টা লেট হলো, মোটামুটি 12:30টার সময় এখন বাড়িতে যাচ্ছি। এখন বাড়ি যাচ্ছি, কোথাও 12:30 বেজে গেছে। আমরা হাঙ্গরি, আমরা হাঙ্গরি। তো চলো বন্ধুরা, এখন তো বাড়ি পৌঁছে আর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, তারপরে কারণ হচ্ছে অলরেডি লেট হয়ে গেছে, বুঝতেই পারছো, এখন প্রায় 12:30 বেজে গেছিলো। তারপরে মিষ্টু স্নান করেছে, আমি স্নান টান করে পুজো দিয়েছি, তারপরে ওদের খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু নিয়ে আমি আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এই দেখো পুজো দিয়ে নিয়েছি, এক ঝলক তোমাদের দেখাচ্ছি। আজকে ভোগে দিয়েছি মিশ্রি আর কলা, এই যে বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্য করেই একটা লাইক করবে। যদি আমার সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে তোমরা পছন্দ করো অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। সবাই তোমরা ভালো থেকো, রাধে রাধে।